জিজ্ঞেস করি এবং সেখান থেকে উত্তর পাই যে আমাদের সেগুলো বছর 2 বছর হয়ে কাজ করতে হবে। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের আসন্ন নির্বাচনে পদত্যাগী সভাপতি টুটু বসু এবং প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু জুটিকে সমর্থনের কথা ঘোষণা করলেন হাওড়া জেলা সদর তৃণমূলের চেয়ারপারসন তথা মন্ত্রী অরূপ রায়। আজ হাওড়া কদমতলায় তৃণমূলের দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান মোহনবাগানের কার্যকরী কমিটির সদস্য তথা মন্ত্রী অরূপ রায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জি, প্রাক্তন ফুটবলার বলাই দে, দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আমাদের মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে আলোচনা এবং আমাদের যে মেসেজ আজকে দেওয়ার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে সেটা হলো আমাদের কাছে আমাদের উপমন্ত্রীর মেসেজ এসছে যে আমরা সকলে আমি উপজাতক হয়ে জানতে চেয়েছিলাম, তার কারণ হচ্ছে বিভিন্ন দিক থেকে ফোন আসছিল, বিভিন্ন পক্ষ আমাকে ইনভলভ করার চেষ্টা করছিল, সেই কারণে আমি একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম এবং আমি বাধ্য হয়ে আমি উপজাতক হয়ে জিজ্ঞেস করি এবং সেখান থেকে উত্তর পাই যে আমাদের সেগুলো বছর 2 বছর হয়ে কাজ করতে হবে। সুতরাং এটা আমাকে অনেকই পরামর্শ দিয়েছে অসিত চ্যাটার্জি সহ সকলেই যে আমাদের যে নির্দেশ সেই নির্দেশটা একটু জানিয়ে দেওয়া উচিত সকলকে এবং সেই কারণে আজকে আমরা দেখেছি জায়গাটা অত্যন্ত ছোট, অনেক বড় জায়গায় আমাদের মিটিং ডাকা উচিত ছিল, কিন্তু যেহেতু আজকে কিছু ইম্পর্টেন্ট লোককে ডাকা এবং জানিয়ে দেওয়া, তারপরে আমরা সেই অনুযায়ী পরবর্তীকালে কি হবে নির্বাচন ঘোষণা হওয়ার পর, ডেট ঘোষণা হওয়ার পর, নমিনেশন ফাইল হওয়ার পর কি হবে সেটা পরের ব্যাপার। কিন্তু আমাদের যে নির্দেশ এসছে আমরা সেই নির্দেশ অক্ষরে করে পালন করে আমরা আগামী নির্বাচনে আমাদের কাজ যেটা আমাদের অভিভাবক গার্জেন হচ্ছে আমাদের প্রিয় মন্ত্রী অরূপ রায়। আজকে আমরা ভেসে বেড়াচ্ছিলাম কোন দিকে যাবো, কোন দিকে যাবো, কোন দিকে নিয়ে যাবো। যতক্ষণ আমরা গ্রিন সিগন্যাল পাচ্ছি ততক্ষণ কিছু করতে হবে। এর মধ্যে 3-4টা মিটিং আমরা করে ফেলেছি, সেটা না জানতে পেরেছি। কালকে যখন যারা বললেন তো এই ব্যাপার, আমি কালকে চাকরি দিয়েছিলাম, তাড়াতাড়ি আজকে সকালে ফিরেছি মিটিংটা দাদা যেভাবে বলবেন, অরূপদা যেভাবে নির্দেশ দেবেন, আমরা তো মনে করবো সেইভাবে আমরা নির্দেশ পালন করে চলবো। কেউ যেন এদিক ওদিক করবেন না, কেন আমাদের অভিভাবক হচ্ছে বোঝা অরূপদার সঙ্গে মমতা ব্যানার্জি আমাদের মুখ। আর আমাদের মোহনবাগান ক্লাবের নির্বাচনে আমাদের একটাই মুখ হচ্ছে টুটু ঘোষ। টুটুদার সঙ্গে আমরা আছি, আপনারা টুটুদাকে সাহায্য করুন, কারণ টুটুদার অবদান বলে আমি ছোট করতে চাই না। মোহনবাগান ক্লাবের সাসপেনশনের জন্য আমি যখন এআইএফএফ এর সঙ্গে যুক্ত ছিলাম 2 কোটি টাকা দিয়েছিলেন টুটুদা। কোনোদিন চাইনি, গত 29শে এপ্রিল প্রেস কনফারেন্স করে উনি বলে দিয়েছেন ওই টাকা আমরা চাই না। সুতরাং এই ধরনের মানুষ যদি মোহনবাগান ক্লাবকে 95 সাল থেকে সাহায্য করে আসছেন এবং
অরূপদা এখানে রয়েছেন, আর নতুন কিছু খাওয়া সবাইকে আলাদা কিছু বলবো না। আমরা সবাই এক বাক্যে স্বীকার করবো যে আমাদের মোহনবাগান ক্লাব যেভাবে বছর পর বছর দীর্ঘদিন, আমি 1971 মোহনবাগান ক্লাব খেলেছি, অনেক কিছু বাড়ি পেয়েছি, আপনারা সবাই জানেন। কিন্তু টুটুদা বলবো, টুটুদা আমার থেকে একটু ছোট হবে। উনি আসার পরে ধীরেন্দ্র যেটা বলছিলেন অরুণদা, যে ধীরেন্দ্র মান্নাদার পরে এত ভালোভাবে ক্লাব চালানো এবং লোকের সাথে মেশা এবং লোকের খবর নেওয়া প্রতিটা বা ব্যাপারে যেভাবে তিনি ভালোবাসেন এবং হাওড়ায়, সুতরাং তাদের কাজ আমরা সবাই একটু তার কাছে কৃতজ্ঞ এবং আমরা দুর্বলতা আছে। সেদিকটা আমি খেলোয়াড় হিসেবে বলতে পারি যে খেলোয়াড়দের উনি খুব ভালোবাসতেন, কোনো অসুবিধা নেই। এবং দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি ক্লাবের সুষ্ঠু পরিবেশ এবং যেভাবে ক্লাবকে উন্নতি করেছে, বিভিন্ন টুর্নামেন্ট এবং যেভাবে ক্লাব পরিচালনা করছেন, যার অরুণদা রয়েছেন, অসিতবাবু রয়েছেন, আরও অনেকে এখানে রয়েছেন, বন্ধু বান্ধব যারা করেছেন, সুতরাং তাদেরকে ধন্যবাদ দিতে হবে। এবং নতুন কিছু বলার নেই, আমি এক কথাই বলবো আপনাদের সবাইকে, যেটা বললেন যে মোহনবাগানকে আবার দুটো বছর আনতে হবে, মোহনবাগান জিততে হবে, অরুণদাকে নিয়ে আমরা সবাই থাকবো, এটা আমার শেষ কথা।